আমরা মানি না। বেদ বিধির শাস্ত্রকানা বেদ বিধির শাস্ত্রকানা আরে কালা এসব কানার বেদ বিধির পর শাস্ত্র কানা বেদ বিধির পর শাস্ত্র কানা আরে কালা মোনামা এসব দেখি কানার হাট বাজা এসব দেখি কানার হাট বাজা বেদ বিধির পর শাস্ত্র কানা বেদ বিধির পর শাস্ত্র কানা আরে কানা মোনামা এসব দেখি কানার হাট বাজা এসব দেখি কানার হাট বাজা কানায় কয় আরে কানা চলো এবার হব পারে কানায় কয় আরে কানা চলো এবার হব পারে নিজে কানা পছিয়ে না নিজে কানা পছিয়ে না পরকে ডাকে এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার অহংকারে সাধু কানা বিচারে কানা অহংকারে সাধু কানা বিচারে আন্দাজে এক কুটি করে আন্দাজে কুটি করে জানে না সে মানতা এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার কানায় কানায় ওলা মিলা উবাকে খায় রসগোল্লা কানায় কানায় ওলা মেলা উবাকে খায় রসগোল্লা আমার লালন বলে বদলা কাঁচা লালন বলে বদলা কাঁচা ঘুমে ধরে
বাহার এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার বিধি পর শাস্ত্রকানা বেদ বিধির পর শাস্ত্রকানা আরে কানা এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট
হবে লোকে কয় লালন বিজার সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্দর দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান। সুন্দর দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান। বামন চিনি পৈতা প্রমাণ, বামন চিনি পৈতা প্রমাণ, আমি চিনি কি করে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। মালা তসবি গলে, তাই করে জাত ভিন্ন বলে। মালা তসবি গলে, তাই করে জাত ভিন্ন বলে। আশা কিংবা যাওয়ার কালে, আশা কিংবা যাওয়ার কালে, জাতের চিহ্ন রয় কারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে।
জগৎ জুড়ে জাতির কথা গল্প করে তথা তথা জগৎ জুড়ে জাতির কথা গল্প করে তথা তথা লালন বলে জাতের পাতা লালন বলে জাতের পাতা ডোবাইছি শাল বাজারে সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কিলো লালন বলে জাতের কিলো দেখলাম না এই নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সব লোকে কয় লালন কি জাত সব লোকে কয় লালন কি জাত সংসারে খানা যেখানে বারাম খানা যেখানে বারাম খানা যেখানে বারাম খানা শুনিলে প্রাণ চমকে উঠে শুনিলে প্রাণ চমকে উঠে দেখতে যেন যন্ত্রণা যেখানে বারাম খানা যেখানে বারাম খানা যেখানে বারাম খানা যেখানে বারাম খানা যা ছুঁইলে প্রাণে মরি এই জগতে তাকে করি যা ছুঁইলে প্রাণে মরি এই জগতে তাইতে করি বুঝে বুঝিতে নারে বুঝে বুঝিতে নারে কীর্তি কর্মার দিবার যেখানে বারাম খানা যেখানে বারাম খানা আত্মতত্ত্ব যে জেনেছে বিপদানি সেই হয়েছে আত্মতত্ত্ব যে জেনেছে বিপদানি সেই হয়েছে বৃক্ষে ফল পেয়েছে বৃক্ষে ফল পেয়েছে আমার মনে ঘুর গেল না যেখানে বারাম খানা যেখানে বারাম খানা যে ধরে অতি প্রাণ সেই ধনেরই হলো না যতন যে ধরে অতি প্রাণ
ক্ষমতাতন্ত্রের দেওয়া। শহরের এই কোণটায় যেখানে আলো আর ছায়া মিলেমিশে একাকার, সেখানে একটা দেয়াল দাঁড়িয়ে আছে, খুব উঁচু, খুব কঠিন। সেই দেয়ালের উপরে মসজিদ, মার্বেলের ঘর, ঠান্ডা হাওয়ায় আর হিসেবের খাতা। আর এবারে এই ফুটপাতে আমাদের ঘাম আর ভাঙা স্বপ্নের ভিড়। ওরা নাম দিয়েছে উন্নয়ন, কিন্তু এই উন্নয়নের মানচিত্র শুধু ওদের পকেটেই সেলাই করা থাকে। চেয়ে দেখি মঞ্চ আলো জ্বলে, গলা ফাটিয়ে পদস্মৃতি দেওয়া হয়, সুন্দর সুন্দর শব্দ যেন মুক্তোর মালা ছড়িয়ে দেওয়া হয় বাতাসে। পরিবর্তন আসছে, সুযোগ তৈরি হবে, সকলের জন্য সমান অধিকার। কান পাতলে শোনা যায় সেসব কথা, কিন্তু পর মুহূর্তের শব্দগুলো কেমন যেন ফাঁকা মনে হয়। মনে হয় এই শব্দগুলো শুধু ফাঁক, যাতে আমরা ভুলে যাই আমাদের ক্ষুধা এখনো মেটেনি। আমাদের সন্তানেরা এখনো ছেঁড়া বই চোখ দোলায়। যখন প্রশ্ন তুলি, একটা সামান্য প্রশ্ন, কেন এমন হলো, কেন আমাদের ভাগটা এত ছোট, তখন নিয়মগুলো দ্রুত বদলে যায়। আইনগুলো যেন কেবল ওদের জন্যই তৈরি, যারা দেয়ালের উপরে থাকে। আমাদের কণ্ঠস্বরকে চাপা দিতে তখন অজস্র কানুন আর হাজারটা মুখ। ওরা বলে শৃঙ্খলা বজায় রাখো, এটাই নিয়ম, কিন্তু কার স্বার্থে এই নিয়ম? দেয়ালের নিচে দাঁড়িয়ে আমরা তবু আশা খুঁজি, কারণ এই ঘাস ফুলেরা জানে দেয়াল যতই উঁচু হোক, শিকড় মাটির গভীরে যায়। এই ফুটপাতের মানুষগুলো এখনো একে অপরের হাত ধরে আছে। এই অন্ধকারে আমরা জানি একটা নতুন ভিড়ের জন্ম হবে। সেদিন হয়তো মুসলিম মার্বেল নয়, বরং মাটির গন্ধে আসল ক্ষমতা হবে। সেদিন দেয়ালটা ভাঙবেই, যদি না ভাঙে তবে আমরাই ভাঙবো। ধন্যবাদ। দিব্যতার যেদিকটায় সত্যতার বড় বড় গর্ত দেখা যায়, দিক ও দূষণের তোষামদে বয়নের ভিতর যেভাবে লেখা হয় সময়ের সংক্ষিপ্ত সফরনামা, সেভাবে ধকধক করে সংস্কার বন্দী থানা সদরের গেট, রক্তবর্ণ সিঁড়ি, ক্যামেরা বন্দী ক্লাসরুম, অভিযুক্ত ওভারব্রিজ, ময়লাযুক্ত পৌর পার্ক কিংবা নেকাবির হাইকোর্ট পুরনো সার্কিট হাউজের গালখোলা উদ্যান, ওই দিকটার নাম রাষ্ট্র। যার মনের ভিতর সাদা রেলগাড়ি ঢুকে পড়ার ভয় ধকধক করে, বেদ বেদির মতো সারাক্ষণ খটখট করে। সুতরাং ক্লাসে যার নাম ধরে ডাকা হয় তার নাম নাগরিক। এক মোটা শস্যসার জন্ম যে পাখি ছেড়ে যায় দেশ, তার নাম নাগরিক। কোথাও পৌঁছতে পারে না যে সংবিধানের সরীসৃপ, তার নামে নাগরিকের নামেই ডাকা হয়। পথে পথে তাই কাজ হয়ে পড়ে থাকে পথ হারাবার পথ। শতাব্দীর চোখ রাঙানো চিঠি, চিঠির ভিতর অন্ত গলি গলিত লাশ, পুকুরের ঘেউ, ক্ষুধার্তের আত্মবিকার কিংবা অদীক্ষিত ফসফরাস, যাদের ধু ধু অন্তবাস প্রাক্তন প্রেমিকার মতোই মনে হয়। প্রচ্ছদে অসমাপ্ত সব অভিযোগ নিয়ে দৌড়াতে থাকি ট্রাইব্যুনালের দিকে। পুরনো ফাইল পত্র কিংবা পেশনের পাণ্ডুলিপি পেরিয়ে যেদিকটায় তাকালে মনে হয় হাকালুকি হাওর, পাখিদের বুদবুদ কামিনীর হাসি, স্মৃতিময় গানের আসর, আহ্লাদী আকাশ, ঘুম ভাঙানো আয়না কিংবা রহস্যময় কবিতার ভূমি, যারা আড়ালে ঢুকে পড়ে অচেনা গন্তব্যের দিকে। ঠিক ওই দিকেই লিকলিকে হাত উঁচু করে দাঁড়িয়ে থাকে আমার দেশ, আর ওইখান দিয়েই পার হয় ব্যক্তিগত সরোবর। রাষ্ট্রের কাছে তাই আমি চশমা পরা নাগরিক, দেশের কাছে খোলামেলা মানুষ। কোথাও পৌঁছে যাবার তারা থেকে স্বরচিত কবিতা পড়ি আর রূপকের হাত ধরে বাজারে যাই। জীবনের প্রতিধ্বনি শুনি, শক্তির ছদ্মবেশে কে কে বাজারে এলো, খোঁজ খবর নেই। আসলে জারি রাখি গোলাপের গান। অপমান সহ্য হয় না বলে আজও মান্নানের টি স্টলে বসে পাহারা দেয় যুদ্ধ অপরাধ শান্তির ট্রফি। মামলার সাক্ষী আমার বিরুদ্ধে গেলে যাক, গ্রেপ্তার দেখিয়ে উন্নত ভাঙনের দৃষ্টান্ত দেখাতে চাইলে দেখাক। আমার ফুসফুস বিক্রি করে
রাষ্ট্র তার চাকরি বাঁচাতে চাইলে বাঁচান। আমি জানি রাষ্ট্র মানে দেশ নয়, রাষ্ট্র মানে পুলিশ করে জলকামানের রাবার গুলোতে গোষ্ঠী উদ্ধার করে খারেজি পান্তাব। আর ওইদিকে গেলেই তাই তেরে আসে উদ্ভ্রান্তের দেশালয়ের কাঠি। চলুন ওই হারাম জাদার গদগদে পাছায় এক মুঠো আগুন জ্বেলে আসি। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। এ তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভীম গারো কনফুসিয়াস আর তার বাচ্চালা বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি খাও, পেটে পিঠে মগজে যা খুশি খেতাও, পুঁথি বও পুরাণ পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডস্ত্র মগজে হানিছে সুর, দোকানে কেন এত দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাদের রয়েছে কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাদের রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ছোট, এইখানে এসে লুটায়ে পড়ে সকল রাজমুকুট। ধন্যবাদ। চিরায়ত বোন সুপর্ণা। বসন্ত একটা ব্যঞ্জনময় ফাঁদ, যার আস্তিনে গোটানো থাকে রক্তরাগ, উল্লাসে গিলে ফেলা নব্য সন্ধ্যার মতো অনেক অনেক রাজনৈতিক ধুতুকক। প্রতি সকালে ময়লার গাড়ি বয়ে নিয়ে চলা বালকের শরীরের স্থানে সৌন্দর্য খুঁজে পাওয়া ধান্দাবাজ কবি আর দার্শনিকের কলাকল বল্লবিত স্বর আর সরোজনী একটা আদিগন্ত বাল্লি দিয়ে অমোঘ বসন্ত। শীতকাল একটা চির অপেক্ষার মতো হলুদ প্রজ্ঞাপন সুপর্ণ। বসন্তের মাঞ্জা শুধু একটা মফস্বলের বালকের হাতে চিরকালীন আশার মতো সেটে থাকা ব্যাঙ, ছোট ছোট অস্থির ব্যর্থ লাফে মুক্তি না পাওয়া সবুজ। যে তরুণ বসন্তের কথা বলবে সে সন্দেহজনক, যে তরুণ বসন্তের গান গাইবে সে বিভ্রান্ত, যে তরুণ মিছিল নিয়ে যাবে বসন্ত বসন্ত বলে সে আজন্ম অশিক্ষিত, যে তরুণ প্রতি হপ্তাহে সেমিনার চলাবে বসন্তের সে দীর্ঘ কাল ধরে হোগা মারা খাওয়া। এই পৃথিবীতে যাহা সত্য প্রার্থনার মতো আরাধ্য সুপর্ণা তা শীত। ঘরের কোন ল্যাম্প পোস্টের নিচে, থানার সামনে, ফুটপাতের জং ধরা দেয়ালে, গ্রাফিতি একটা নন্দনে কেবল শীতার্থ হাত ছুঁয়ে যাওয়া যে ক্যানভাস, তাহাই নিয়তি নির্দিষ্ট সকাল আমাদের। আর কোন তাৎপর্য নাই, ছিলই না কখনো। যে তরুণ বসন্তের লোভ ও লাভে রক্ত দেয় সমাবেশে রাস্তায়, সে একটা কার্ড, প্রতারিত বাদী আর শিশির বিস্তৃত এক পরাবাস্তব কাদা হয়ে যে পড়ে রবে আমাদের আকাঙ্ক্ষার তলা। প্রগতি লেখক সংঘ চমৎকার আয়োজন করার জন্য বৃষ্টি বিচ্ছে যখন গোড়াকে জড়িয়ে ধরেছিল, তখন আমরা হাসবলে কবিতার উৎসব করছিলাম। বিচ্ছে যখন গোড়াকে জড়িয়ে ধরেছিল, তখন আমরা কাশবলে কবিতার উৎসব করছিলাম। এই কাশবল প্রাকৃতিক, গতানুগতিক, ধারাবাহিক জীবনে টিকে থাকা প্রকৃতি বন্ধনার আবির এই চর্চা সনাতন। তারপরেও বালময় জীবনে কাশফুল ফুটে পদ্মা মেঘনা যমুনার তীরে যারা আবাস করেছে, অথবা সেই সব আবাসে আগুন লাগিয়ে কি নির্মম উৎসবে উদ্বেগ অনাহুত অহেতুক কাশবল চলছে। না জ্বালিয়ে দিলে এমনি তো মরে যেত। এই জায়গায় কাশ হোগলায় গড়ে উঠেছে। এগুলো মানুষের কোন কাজে আসে না। কাজে আসে না বলতে কনজিউম করা যায় না।
আরো সহজ করে বললে মানুষ আর এগুলো খায় না, তাই খায় না বলে জ্বালিয়ে দিলেই কি, আর না জ্বালিয়ে দিলেই কি, তার এমনিতেই মরে যেত। তাৎপর্যহীন আগাছা যথেষ্ট। ধন্যবাদ। স্যারের প্রথম পুষ্পারক আমাকে পিঠা আমার দুই ভাগ দিয়ে দেন, আমি জায়গা একটু আমাদের সাংগঠনিক সম্পাদক সুমন আজাদের জন্মদিনে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। শতায়ু হন। সৃজনের সাথে থাকুন। বাচ্চারা খাওয়াই দেন। দেরি হয়ে যাবে, আপনাদের দেরি হবে, আবার যত ভাড়া বাড়তে থাকবে। নির্দেশনা সকল দর্শনা দিয়ে দিতেছি। মহসিন ভাই, আচ্ছা আচ্ছা, এই